বলেন দেখি এটা কি? এটা হচ্ছে কাঁঠালের বিচির পায়েস বানিয়েছিলাম খেজুর গুড় দিয়ে, এর জন্য একটু লাল হয়েছে। আর বলেছিলাম দানাদার পায়েস, হ্যাঁ আসলে দানাদার পায়েস হয়েছে। আমি একটু দুধটা বেশি শুকিয়ে ফেলেছি, মানে ঘন করিয়েছি, খেতে যেন ভালো লাগে এর জন্য। আর পায়েসটা খেতে দারুণ হয়েছে, যে একবার খাবে বলবে যে কাঁঠালের বিচি সারা বছর রেখে দেবো খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমি খেয়েছি অনেক। হাই গাইজ, কেমন আছো তোমরা? সুন্দর একটা জিনিস বানাচ্ছি। এটা হচ্ছে কাঁঠালের বিচির পায়েস। আমি কাঁঠালের বিচি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে ডাল দিয়ে সাথে ম্যাশ করে নিচ্ছি। দানাদার পায়েস হবে। আর এখন দিয়ে দেবো এই দুধগুলো, ঢেলে দিয়ে দেবো। এই তো দুধ দিয়েছি, এলাচ ফল দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি। দুধটা আর একটু ঘন হয়ে গেলে খেজুর গুড় দেবো। এটা খেতে ভীষণ মজা। কাঁঠালের বিচির পায়েস। প্রথমে বিচিগুলো পরিষ্কার করে নিতে হয়, তারপর গরম পানি দিয়ে হাফ বয়েল করে পানিটা ফেলে দিতে হয়, আঠালো ভাবটা চলে যাবে এর জন্য। তারপর আবারও পানি দিয়ে ফুটিয়ে নিতে হয়। সিদ্ধ হয়ে গেলে এই ঘেঁটির সাহায্যে একটু ঘেঁটে নিয়েছি। এটা দানাদার পায়েস, কাঁঠালের বিচি একটু দানা দানা থাকবে, ওইটা খেতে মজা। সঙ্গে থাকুন। বলেন দেখি এটা কি? এটা হচ্ছে কাঁঠালের বিচির পায়েস বানিয়েছিলাম খেজুর গুড় দিয়ে, এর জন্য একটু লাল হয়েছে। আর বলেছিলাম দানাদার পায়েস, হ্যাঁ আসলে দানাদার পায়েস হয়েছে। আমি একটু দুধটা বেশি শুকিয়ে ফেলেছি, মানে ঘন করিয়েছি, খেতে যেন ভালো লাগে এর জন্য। আর পায়েসটা খেতে দারুণ হয়েছে, যে একবার খাবে বলবে যে কাঁঠালের বিচি সারা বছর রেখে দেবো খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমি খেয়েছি অনেক।